আর যারা ভালো মানুষ ওদেরকে আমার মালিক ডেকে বলবে, বান্দা দূরের কইরার সাজিমের মাঝে আশ্রয় মেরে আসে। ওই যে দেখা যায় আমি মাওলার দূরের কইরার সাজিম, ওই সাজিমের মাঝে গিয়ে আশ্রয় নাও। বান্দাটা ডেকে বলবে, আল্লাহ কেন? আমার মালিক ডেকে বলবে, ও আমার বান্দা, দুনিয়ার জীবনে তুমি কষ্ট করেছ আমি মালিককে পাওয়ার জন্য। আজকে আমি আল্লাহ তোর জন্য এত সুন্দর আয়োজন করেছি, জলদি করে যাও যাও, ওই আরশ আজিমের মাঝে গিয়ে আশ্রয় নাও। এরে বান্দা, তোর শরীরে সূর্যের গরম যেন না লাগে, জাহান্নামের আগুনের তাপ যেন না লাগে আসে, এই জন্য তুমি ওই আরশ আজিমের মাঝে গিয়ে আশ্রয় নাও। ও নবীর উম্মতের দল, দুনিয়াটাকে কি মনে করেছ রে মুমিন? দুনিয়াটা কিছুই না রে যুবক। আল্লাহ তাআলা তো নিজেই বলে দিলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তো নিজেই বড়, দুনিয়াটা কিছুই না বরং ধোঁকা আর ধোঁকা। আজকে তুমি সেই ধোঁকার পিছনে বড় করে আছো। আল্লাহ তাআলা কিন্তু এই দিন গুনাহের কারণে তোর সাথে কোনো কথা বলবি না। ও নবীর উম্মতের দল, এগুলো সমাজে তওবা করে ফিরিয়ে যাও। আর আমার মাওলাকে ডেকে বলো, রে মালিক, এই দুনিয়ার জীবনে অনেক সময় গুনাহ করে করে কাটাইয়ে দিয়েছি গো আল্লাহ, দয়া করে মাওলা তুমি মাফ করে দাও, আর জিন্দেগিতে গুনাহ করব না। এরে মালিক, তুমি আমার রব, তুমি আমাকে বড় আদর করে বানাইছো। আল্লাহ তুমি সেই বান্দাকে কোনদিন জাহান্নামে দিতে পারো না। আমার মালিক এইভাবে ডেকে বলো, হতে পারে আল্লাহ তোমার আওয়াজগুলো শুনবে। কারণ হলো আল্লাহ তো বলে, ওয়াইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। رجل दिया अपनी शुआओं पर पैगाम, सूरज ने दिया अपनी शुआओं पर पैगाम, दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है साज है काबिल तो बहुत है, मकबूल है साज है काबिल तो बहुत है, ऐना के मनंदे तो नहीं दिल तो बहुत है, ऐना के मनंदे तो नहीं दिल तो बहुत है। मेराज की हमारा नबी सबअ समावात, मेराज की हमारा नबी
सबअ समावात नहीं बोला वहाँ नबी हम गुनाहगार उम्मत नहीं बोला वहाँ नबी हम गुनाहगार उम्मत। ও নবীর উম্মতের দল, কিয়ামতের দিন সূর্যের কঠিন গরমের সামনে যখন তুমি দাঁড়ায় যাবে, ওই সময় যারা কনকনা শীতের সময় রাতের বেলা আমার মাওলার ইবাদতে কাটাইয়া দিত, যারা আল্লাহর বেশি বেশি ইবাদত করত, আমার মালিক আল্লাহ নিজের কুদরতি হাতে বাছাই করবে। আর যারা আল্লাহর ইবাদত করত ওদেরকে আল্লাহ বাছাই করে করে আলাদা করে দিবে। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আমার আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে আল্লাহ বাছাই করতে শুরু করে দিবেন। ভাইরা আমার, আল্লাহ যখন বাছাই করতে শুরু করে দিল, ওই সময় আমার মালিক যারা আল্লাহর ইবাদতে কাটাইছো ওই বান্দাদেরকে আল্লাহ নিজ কুদরতি হাতে আলাদা করতে থাকবেন, আলাদা। আমার আল্লাহ ওদেরকে ডাক দিয়া বলবে, বান্দা এরে বান্দা, তুমি ওই যে দেখা যায় মওলার নূরের তৈরি আরশ আজিম, আমি মওলার নূরের তৈরি সেই আরশ আজিমের মাঝে গিয়ে আশ্রয় মেরে আসে। ওই আমার নূরের তৈরি আরশ আজিমের মাঝে গিয়ে আসে, তুমি আশ্রয় নাও। আল্লাহ তাআলা বান্দা বলবে, কেন? আল্লাহ তখন ডেকে বলবে, ও বান্দা, সূর্যের গরম যেন তোমার শরীরে না লাগে জন্য আশ্রয় নাও। বান্দা, সূর্যের গরম যেন না লাগে, এই জন্য বান্দা তুমি ওই যে নূরের তৈরি আরশ আজিম ওইখানে আশ্রয় নাও। ও নবীর উম্মতের দল, আমার মালিক ডেকে ডেকে বলবে, বান্দা তুই আশ্রয় মেরে আসে ওই নূরের তৈরি আরশ আজিমের মাঝে তুমি আশ্রয় নাও। ওইদিকে যারা গুনাহগার বেঈমান, আল্লাহ ওদেরকে যখন কুদরতি হাতে আলাদা করে দিবে রে যুবক, ওই সময় ওরা কান্না করবে আর বলবে, মালিক তুমি দয়া করে আমাদেরকে মাফ করে দাও, আর জীবনে আমরা এমন কাজ করব না। আমার আল্লাহ ওদের কথা শুনবে না। আল্লাহ বলে, ক্বালাকসাউ ফীহা ওয়া লা তুকাল্লিমুন। এরে জাহান্নামের আসামি, এরে কলিজার যুবক, আমার মাওলা পাককে যারা কষ্ট দিয়েছো, যারা আল্লাহর হুকুম মানো নাই, তোমরা এই জাহান্নামের মাঝে পড়ে থাকো, এখান থেকে তোদেরকে বের করা হবে না। আর আমার আল্লাহ দেখে বলবে, বের করা হবে না রে উম্মত, এই জাহান্নামে তোরা পড়ে থাকবি, তোদের সাথে আমি মাওলার আর কোনদিন কথা হবে না, আর সাক্ষাৎ হবে না, তোরা আমি মাওলার সাথে কথা বলবি না। কারণ হলো দুনিয়ার জীবনে তোরা আমার অবাধ্যতা করেছো। আর যারা ভালো মানুষ ওদেরকে আমার মালিক থেকে বলবে, বান্দা নূরের তৈরি আরশ আজিমের মাঝে আশ্রয় মেরে আসে। ওই যে দেখা যায় আমি মাওলার নূরের তৈরি আরশ আজিম, ওই আরশ আজিমের মাঝে গিয়ে আশ্রয় নাও। বান্দাটা দেখে বলবে, আল্লাহ কেন? আমার মালিক দেখে বলবে, ও আমার বান্দা, দুনিয়ার জীবনে তুমি কষ্ট করেছ আমি মালিককে পাওয়ার জন্য,
আজকে আমি আল্লাহ তোর জন্য এত সুন্দর আয়োজন করেছি, জলদি করে যাও যাও, ওই আরশ আজিমের মাঝে গিয়ে আশ্রয় নাও। এরে বান্দা, তোর শরীরে সূর্যের গরম যেন না লাগে, জাহান্নামের আগুনের তাপ যেন না লাগে আসে, এই জন্য তুমি ওই আরশ আজিমের মাঝে গিয়ে আশ্রয় নাও। ও নবীর উম্মতের দল, দুনিয়াটাকে কি মনে করেছো রে মুমিন? দুনিয়াটা কিছুই না রে যুবক। আল্লাহ তাআলা তো নিজেই বলে দিলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তো নিজেই বড়, দুনিয়াটা কিছুই না বরং ধোঁকা আর ধোঁকা। আজকে তুমি সেই ধোঁকার পিছনে বড় করে আছো। আল্লাহ তাআলা কিন্তু এই দিন গুনাহের কারণে তোর সাথে কোনো কথা বলবি না। ও নবীর উম্মতের দল, এখনো সময় আছে, তওবা করে ফিরিয়ে যাও। আর আমার মাওলাকে ডেকে বলো, রে মালিক, এই দুনিয়ার জীবনে অনেক সময় গুনাহ করে করে কাটাইয়ে দিয়েছি গো আল্লাহ, দয়া করে মাওলা তুমি মাফ করে দাও, আর জিন্দেগিতে গুনাহ করব না। এরে মালিক, তুমি আমার রব, তুমি আমাকে বড় আদর করে বানাইছো। আল্লাহ, তুমি সেই বান্দাকে কোনদিন জাহান্নামে দিতে পারো না। আমার মালিক এইভাবে ডেকে বলো, হতে পারে আল্লাহ তোমার আওয়াজগুলো শুনবে। কারণ হলো আল্লাহ তো বলে, ওয়াইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون। আল্লাহ দেখে বলে, বান্দা তুই আমি মাওলাকে কই তালাশ করো, আমি আল্লাহ তো তোমার নিকটে হাজির, আমি আল্লাহ তো তোমার সামনে আছি। বান্দা তুই যখন নামাজ পড়ো, ওই সময় তুমি মনে করো তুমি কোরআন পড়ো, আমি মালিক শুনতেছি, অথবা আমি আল্লাহ কোরআন পড়ি, বান্দা তুই শুনতেছো। ও বান্দা, আমি আল্লাহ সব সময় তোর নিকটে হাজির। বান্দা, আমি আল্লাহ তোর থেকে দূর হই না, আমি আল্লাহ তোর নিকটে, তুই আমার বড় আপন। বান্দা তুই আমার মাওলাকে কই তালাশ করো। আল্লাহ বলে, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা তুই আমার মাওলাকে কই তালাশ করো। আমার বান্দা আল্লাহ তো তোমার সামনে আছেন, তোমার 3.5 হাত বটির মাঝে আমার আল্লাহ হাজির। আমার মাওলাকে তুমি কই তালাশ করবা, যেদিকেই তাকাবা ওদিকে আমার আল্লাহ হাজির। আমার আল্লাহ সব সময় তোমার সাথে আছে গো বান্দা। ও বান্দা, আমার মালিককে কবুল করে নাও, কবুল করে নাও, আর আল্লাহকে আপন বানাইয়া তারপর তুমি দুনিয়া থেকে বিদায় হও।